নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের মোল্ড ছাড়াই খুব সহজেই তৈরি নরম তুলতুলে ও স্পঞ্জি আমের কাপকেক বানিয়ে দেখাবো। আর এই রেসিপি ফলো করে আপনারাও খুব সহজেই কাপকেক বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পাকা আমের কাপকেক তৈরি করার জন্য আমি একটি বড় সাইজের আমের বাল্ব নিয়েছিলাম আর তার সঙ্গে হাফ কাপ চিনি দিয়ে আমটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটি ফাটিয়ে রাখা ডিম, আর ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারেই থাকতে হবে। ডাইরেক্ট ফ্রিজ থেকে ডিম বার করে সেটা দিয়ে কেক বানানো যাবে না। সঙ্গে দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে ঘি অথবা বাটার যেটা ইচ্ছে ব্যবহার করতে পারেন। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর শুকনো উপকরণগুলো আমি এখানে অ্যাড করে দেবো। তার আগে নিয়ে নিলাম একটি চালনি, আর চালনির ওপরে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা প্রথমে ভালো করে চেলে নিতে হবে। এখানে আমি টোটাল 2 কাপ ময়দা দিয়ে কেকটি তৈরি করব। আর প্রথমে আমি 1 কাপ ময়দা চেলে নিলাম, পরে আরও 1 কাপ ময়দা এখানে দিয়ে দিলাম। সঙ্গে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটি ডিম ব্যবহার করে কেকগুলো তৈরি করছি। আপনারা চাইলে এখানে 2 থেকে 3টে ডিম মিক্স করে নিতে পারেন। তবে ডিম যত বেশি দেবেন কেক তত স্পঞ্জি আর নরম তুলতুলে তৈরি হবে। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশ্রণটা বেশ ঘন তৈরি হয়েছে, তাই এখানে আমি 1/4 কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম। এখন দুধটা অল্প অল্প করে দিয়ে কেকের মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি 1/4 কাপ দুধ দিয়ে ব্যাটারটি মিশিয়ে নিলাম। তারপর আবারও 1/4 কাপ দুধ নিয়ে তার মধ্যে খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার। এতে করে কেকের কালারটা বেশ ভালো আসবে। তবে এটি পুরোপুরি অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, আবার না চাইলে ফুড কালার না দিয়েও আপনারা কেকটি তৈরি করে নিতে পারেন। কালারটি দেওয়ার জন্য কেকের স্বাদের কোনো পরিবর্তন হবে না, শুধু এটাতে কেকের কালারটা একটু সুন্দর আসবে। আমি হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর টোটাল হাফ কাপ লিকুইড দুধ আমি এখানে ব্যবহার করেছি। এখন কেকটাকে আরও টেস্টি বানানোর জন্য আমি এখানে হাফ কাপ দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া নারকেল। নারকেল দিলে কেকটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। এখন আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আর দেখুন এরকমই ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। কেক তৈরির জন্য ব্যাটারটি আমার একদম রেডি হয়ে গেছে। এবার যে পাত্রে কেকগুলো তৈরি করব সেগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের নিয়েছি কফি কাপ। আর এই কফি কাপগুলো মার্কেটে আপনারা এনি টাইম খুব সহজেই পেয়ে যাবেন। এবার কাপগুলোর মধ্যে আমি খুবই অল্প একটু তেল দিয়ে দিলাম। আর তেলটা খুব ভালোভাবে এইভাবে আঙুলের সাহায্যে কাপের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এতে করে কেকটা বেক হওয়ার পরে খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে। প্রতিটা কাপের মধ্যে আমি ভালোভাবে তেলটা লাগিয়ে নিয়েছি। তারপর 2 চামচ করে ব্যাটার আমি এই কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। কাপের অর্ধেকটা অংশ জুড়ে কেকের এই ব্যাটারটি দিতে হবে, কারণ কেকটি যখন পুরোপুরি বেক হবে তখন কেকটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে যাবে। তাই খুব বেশি ব্যাটার কিন্তু দেওয়া যাবে না, হাফ কাপ করে কেকের ব্যাটার ভরে নিতে হবে। তারপর এই কাপগুলো এইভাবে 2 থেকে 3 বার ভালো করে ট্যাপ করে নিতে হবে। আর ওপর থেকে অল্প একটু চেরি কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। সঙ্গে আমি কিছুটা নারকেলও দিয়ে দেব। আমি যেভাবে কেকগুলো সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে এইভাবেও কেকগুলো সাজিয়ে নিতে পারেন, আবার চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েও কেকগুলো সাজিয়ে নিতে পারেন। এতে দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও ভালো লাগে। এইভাবেই দেখুন সবকটা কেক আমি প্রথমে সাজিয়ে রেডি করে নিচ্ছি। আমি এই কাপগুলো একটি ছোট্ট থালার মধ্যে রেখেছি, যাতে কেকগুলো বেক হতে বসাতে আমার সুবিধা হয়। কেকগুলো বেক করে নেওয়ার জন্য আগের থেকেই মিডিয়াম ফ্লেমে কড়াই আমি প্রিহিট করে নিয়েছি। আর কড়াইয়ের মাঝে রেখে দিয়েছি একটি স্ট্যান্ড। সেই স্ট্যান্ডের ওপরে আমি কেকের পাত্রটি বসিয়ে দিলাম।
এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে 30 মিনিটের জন্য কেকগুলো আমি বেক হতে দেব। কড়াইয়ের ঢাকনার মধ্যে যে ফুটোটা রয়েছে সেটা আমি একটি পেপার দিয়ে বন্ধ করে দিলাম। পরে আমি কড়াইয়ের ঢাকনাটা বদলে একটি বড় গামলা ঢাকা দিয়েছিলাম, কারণ কেকগুলো যখন ফুলতে শুরু করেছিল তখন কেকগুলো কড়াইয়ের ঢাকনার মুখে লেগে যাচ্ছিল, তাই একটি বড় গামলা ঢাকা দিয়ে কেকগুলো আমি বেক হতে দিয়েছিলাম। এখন কেকগুলো আমি চেক করে নিচ্ছি, আর দেখুন ভেতর থেকে প্রতিটা কেক একদম পারফেক্ট তৈরি হয়েছে, আর কেকগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন গ্যাস অফ করে কেকগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। দেখুন কেকগুলো আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন একটি কেক বার করে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা নরম তুলতুলে আর ভেতর থেকে স্পঞ্জি তৈরি হয়েছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।